নমস্কার বন্ধুরা, আজকের আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। মুসুর ডাল আর ডিম দিয়ে ধোঁকা। তার জন্য মুসুর ডালটা আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। এই ডাল তো তাড়াতাড়ি ভেজে যায়। এই ডালটা আমি জল ঝরিয়ে নিয়েছি, একেবারে শুকনো করে নিয়েছি। আর এতে এই ডিমটা দেবো। তার আগে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব, পেস্ট করে নেব। 2টো কাঁচা লঙ্কা ওতে দিয়ে দেবো, আর আদা রসুন বাটাটা আমার আছে, ওই জন্য আদা রসুন ওতে দিলাম না। এই পেস্টটা আমার হয়ে গেছে। এতে ডিম আর কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে পেস্টটা করে নিয়েছি। গ্যাস জেলে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওতে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে ওতে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে দিয়েছি। এবার এইটা আমি ওতে দিয়ে দেবো, মুসুর ডালের পেস্টটা ওর ভেতর দিয়ে দেবো। যতক্ষণ না জলটা গা থেকে ছেড়ে আসে, জলটা টেনে যায় আর গা থেকে ছেড়ে আসে, ততক্ষণ এটা আমি অনবরত নাড়তে থাকবো। এই সময় অল্পতে একটু নুনও দিয়ে দেবো, আর অল্প একটু মিষ্টি দেবো, অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে নেড়ে কড়াইতে থালাতে তেল দিয়ে দিচ্ছি। এই সময় তেলটা মাখিয়ে নিচ্ছি। ওটা হয়ে গেলে এতে বসিয়ে দেবো। বন্ধুরা, এটা আমার পাক হয়ে গেছে। এবার এটা আমি থালায় পেতে দেবো। এবার এটা হাতের সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে আমি একটা শেপ দিয়ে দেবো। শেপটা দেয়া হয়ে গেছে। এবার আমি এগুলো কেটে নেব। বরফি করে কাটতেও পারেন, বরফি করলে ভালো দেখতে লাগে, চৌকোও করা যায়। আমি ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এটা ডিম দেয়া আছে বলে এটা ভালো হয়। ছোলার ডালের থেকেও বরফিগুলো সুন্দর হয়। আমি অল্প করেই করেছি, সব কিছু অল্প অল্পই করি, কারণ আমার ঘরে খাওয়ার লোক কম। আবারও ওই কড়াতে কিছুটা তেল দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো এটা ভাজার জন্য। আর একে একে ওগুলো সব ভেজে নেব। এগুলো আস্তে আস্তে কড়ার তেলে দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর কড়া কড়া করে ভেজে নেবো একটু, যাতে তরকারিতে গলে টলে না যায়, নরম হবে অথচ গলে যাবে না। আর এখানে ডিমটা আছে বলে গলে যাওয়ার ভয়টাও কম আছে। বন্ধুরা দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এর পরিমাণটা আমার বলা হয়নি তখন, আমি অল্প করেই করেছি। এর পরিমাণটা ছিল 100 গ্রাম, 100 গ্রাম মুসুর ডাল। এরপরে আমি তরকারিটা বসাবো। এটার জন্য আমি এতে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজটা বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নেব।
পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতেই আর টমেটোটা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। এতে আমি আলু দিচ্ছি না, আলু ছাড়াই এটা করবো। একদম মাখো মাখো, ভালো লাগবে খেতে। ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগবে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই টমেটো পেস্টটা দিয়ে দেবো। একে একে আমি হলুদ গুঁড়ো, সব পরপর সব মশলাগুলো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে এর সাথে সাথে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়েও দেবো, এটা আমি ভুলে গেছি দিতে। ভালো করে এটা কষবো, তেল ছেড়ে এলে তারপরে জল দেবো, দিয়ে ওগুলো দিয়ে দেবো। দেখুন কষতে কষতে তেলটা ছেড়ে এসেছে। ছোট্ট কড়াই করে করছি, ছোট্ট তরকারি বলে অল্প করেই করছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো। দেখছেন তেল ছেড়ে এসছে একদম, এই অবস্থায় আমি ওতে জল ঢেলে দেবো। একটু বেশি করেই দেবো, কারণ ওই ধোকাগুলো জল সব টেনে নেবে। একটু ঝোলটা ফুটে উঠলে তারপর ওই ধোকাগুলো এতে দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। গুঁড়ো লঙ্কাটা আমি সবসময় শেষে দিই, হাঁচি কাশির জন্য। এক্ষুনি হাসতে শুরু করবে। এইবার আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাটা দেওয়ার পরে আর বেশি ফোটাবো না, একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি ওতে একটু গরম মশলা দিয়ে দেবো। অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম। বেশি ঘাঁটলে বেশি এটা ভেঙে যাবে, সাধারণত যায় না, তবুও বেশি ঘাঁটিনি, বেশি ঘাঁটার দরকারও হবে না। সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, ধোকার তরকারি। যদি এটা ভালো লাগে ধোকাটা, তাহলে অনুরোধ রইল আমাকে একটা সাবস্ক্রাইব করে দেন। নমস্কার।